শরীয়তপুরের জাজিরায় তাঁতপল্লীতে জমি দিয়ে অধিগ্রহণ করার জমি ক্ষতিপূরণের চেক পাচ্ছে না দৃষ্টিশক্তিহীন সিরাজ মাতবরের পরিবার। তাদের অভিযোগ, দালালকে টাকা দিতে না পারার মামলার জটিলতায় 4 বছর ঘুরেও চেক পাওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। কাগজপত্রের ফাইল হাতে নিয়ে 4 বছর ধরে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘুরছেন দৃষ্টিশক্তিহীন সিরাজ মাতবর। জেলায় তাঁতপল্লী নির্মাণ প্রকল্পের জন্য জমি দিয়ে এখন ক্ষতিপূরণের জন্য ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। ভুক্তভোগীর দাবি, তাঁতপল্লী নির্মাণ প্রকল্পে তার 66.7% জমি অধিগ্রহণ করা হয়। এজন্য 2020-21 সালে জেলা প্রশাসক কার্যালয় থেকে ইস্যু হয় 1,16,00,000 টাকার চেক। তবে 2014 সালের এক মামলার জেরে আটকে আছে তা। একই মামলার আসামি হয়ে অন্যরা চেক পেলেও আটকে আছে তারটি। চেক না পাওয়ায় সিরাজ মাতবর সহ তার স্ত্রী, 2 ছেলে, 3 বোন ও 1 ভাগ্নির চোখের চিকিৎসা আটকে আছে। বিগত 4 বছর ধরে ঘুরতে আছে ডিসি অফিসে, ডিসি অফিস না দেওয়া হলে পরে সময় পাম না। তাঁতপল্লীতে আজকে কত বছর ধরে জমিন নিছে, জমিনের টাকা আমরা পাইতেছি না। আমার ছেলে সন্তানের চিকিৎসা করতে না এবং স্বামীর চিকিৎসা করতে পারি না। দালালকে টাকা দিয়ে অধিগ্রহণ করা জমির জন্য চেক পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় অনেকেই। তবে অন্যরা কিভাবে চেক পেলেন তা খতিয়ে দেখার পাশাপাশি দৃষ্টিশক্তিহীন সিরাজ মাতবরের বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমার জমিন, সিরাজের জমিন একই জমা। আমি 2 লাখ টাকা দিতে পারছি, আমার চেক দিছে। সিরাজ টাকা দিতে পারেনি, সিরাজের চেক দেয়নি। উপজেলা নির্বাহী অফিসার রয়েছে, তাকে দিয়ে আমি বিষয়টি তদন্ত করে দেখব এবং সেই ক্ষেত্রে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন আমাদের যতটুকু করণীয় তাদের জন্য আমরা করব। তাঁতপল্লী নির্মাণ প্রকল্পের জন্য শরীয়তপুরের নাওডোবা মৌজা ও মাদারীপুরের কুতুবপুর মৌজায় 2018-19 সালে 119.73 একর জমি অধিগ্রহণ করে সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।